দেখুন এখন যেখানে রয়েছে বাংলাদেশের ভিতরে এখানে ইন্ডিয়ান সেই রামের গান চলছে। এটা শুনে আমার খুব ভালো লাগছে যে আমাদের রামের গান এখানে চলছে। আচ্ছা দেখুন এইটা সবচেয়ে বেশি আনন্দদায়ক আমার, এত মানুষ দেখছে, দেখুন অনেকজনই দেখছে এখানে। আইপিএল ভালো লাগে আপনাদের? আজকে কি ফাইনাল খেলা? আচ্ছা আচ্ছা, কোন কোন টিমের ফাইনাল? আচ্ছা, পাঞ্জাব আর ব্যাঙ্গালোর নাকি? আচ্ছা দিদি ভাই, আপনাদের এখানে অবস্থাটা কীরকম? মানে এই যে আমরা যে ইন্ডিয়া থেকে যে নিউজগুলো শুনি আমরা, সেরকম কোনো কিছু না যে হিন্দুদের উপরে উৎপীড়ন? হ্যাঁ, এখানে হিন্দুদের মানে অবস্থাটা কীরকম আছে যা আমরা মানে ওখান থেকে শুনি যে গ্রামগঞ্জে বাংলাদেশে হিন্দুদের উপরে ভীষণ উৎপীড়ন হচ্ছে, সেরকম কি এখানে ঢাকা শহরে হয়? বাংলাদেশে কিছু কিছু টার্ম আছে, টার্মগুলো দারুণ সুন্দর লাগে। একটা টার্ম যেমন আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্যারা নাই চিল। প্যারা মানে হচ্ছে সমস্যা, প্রবলেম। এখন যেখানে রয়েছি এটা হচ্ছে মেরুল বাড্ডার পুরো হিন্দু কলোনি, মানে বাড্ডা হচ্ছে থানা, ঢাকার হচ্ছে বাড্ডা থানা, বাড্ডা থানার পুরো হিন্দু কলোনি, সেখানে আমি এখন রয়েছি। আর এই জায়গাটা পুরো হিন্দুদেরই মানে সংখ্যাগরিষ্ঠতায়। এখানে একটা হিন্দুদের মন্দির আছে, মন্দির মানে এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে এটা রাধাকৃষ্ণের মন্দির, এই সাইডে রয়েছে হচ্ছে এই যে শিব ঠাকুরের মন্দির, তার ওই সাইডে রয়েছে যে লোকনাথ ঠাকুরের মন্দির। তো এখানে আজকে বাচ্চাদের নিয়ে একটা অন্ন সেবা চলছে, মানে সেটাই হচ্ছে এখানকার পুজোর একটা উৎসব এরকম কিছু। তো তার জন্যে দেখুন এই যে এরকম লোকের ভিড়, সবাই মোটামুটি এখানে এসছে প্রসাদ নিতে। এই যে দেখুন লোকজনের মোটামুটি ভিড় এখানে, এই যে ঠাকুরের উদ্দেশ্যে, এই যে সামনে হচ্ছে শিব ঠাকুর, ঠাকুরের উদ্দেশ্যে এখানে এরকম মোমবাতি ধরানো হয়েছে। আর আপনাদের আমি দেখাচ্ছি এখান কির জন্য কি হচ্ছে। আচ্ছা দিদি, একটু কথা বলা যাবে? এই কিসের কি হচ্ছে এই অনুষ্ঠানটা, পুজোটা? বাবার লোকনাথের, বাবার লোকনাথ ব্রহ্মচারী আর কি জন্মবার্ষিকী। ও আজকে জন্মবার্ষিকী? জন্মবার্ষিকী, আচ্ছা আচ্ছা। তো তার জন্য প্রসাদ দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে ওনার জন্মবার্ষিকী, লোকনাথ মহাপ্রভু মৃত্যুবার্ষিকী। আচ্ছা আচ্ছা, তো মৃত্যুবার্ষিকীতেই অনুষ্ঠানটা হয়। আচ্ছা, আপনাদের এখানে একটা বড় অনুষ্ঠান হয় না লোকনাথ বাবার একটু দূরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও হয়। কালকে শুনছিলাম এখানে কি বাচ্চাদের নিয়ে কোনো অনুষ্ঠান হয় নাকি? বাচ্চাদের? এটা লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী। আচ্ছা 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 আচ্ছা। আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমার বাড়ি বনগাঁতে। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন? বাহ, হ্যাঁ। আমি এসেছি, আমার পাশে একটা বন্ধুর বাড়ি আছে লোকনাথ, এখানে আসেও। লোকনাথের বাড়ি এসেছি, তো এখান থেকে ঘুরছি। হ্যাঁ, লোকনাথের দাদার নামটা কি আমার মনে আসছে না, ওরা শীল, লোকনাথ শীল। শ্যামল ওর বাবার নাম, বড় দাদার নাম শ্যামল শীল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা আসতে পারছি, কিন্তু আপনাদের ভিসা দিচ্ছে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনো ভিসা দিচ্ছে না। গেছেন ইন্ডিয়াতে? গেছেন আগে? দুইবার গেছেন, কেমন লাগে? আচ্ছা আচ্ছা, মায়াপুর গেছেন? বাহ, খুব ভালো জায়গায় গেছেন। হ্যাঁ, আসতে ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা। দিদি ভাই, আপনাদের এখানে অবস্থাটা কিরকম? মানে এই যে আমরা যে ইন্ডিয়া থেকে যে নিউজগুলো শুনি আমরা, সেরকম কোনো কিছু না যে হিন্দুদের উপরে উৎপীড়ন? আপনারা ভালো আছেন? এটা দেখুন, আমি পুরো ঢাকা থেকে, মেরুল বাড্ডা থেকে বলছি। তো আপনারা বুঝতে পারছেন যে এইখানে হিন্দুদের কেমন অবস্থা। এখানে কিন্তু পুরো সুন্দরভাবে আছেন তারা। অবস্থাটা খারাপ। আমি কিছুদিন আগে যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যশোরে নাকি গ্রামের দিকে অসুবিধা। আচ্ছা আচ্ছা, আমি এটা কালকে একটা নিউজ শুনলাম, যশোরে নাকি 20টা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। 20টা, এটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা করা একদম উচিত না, অ্যান্টি সোশ্যাল এটা। যাক, আপনারা ভালো আছেন, আমার শুনে ভালো লাগলো। হ্যাঁ, আমি ইউটিউবার। হ্যাঁ, ক্রিশ গাইন, KRISH, ক্রিশ GAIN। মায়াপুর গেছেন? ভালো ঘুরেছেন। আচ্ছা, চাকদা রানাঘাট, ওই তো আমাদের বনগাঁ থেকে বেশি দূরে না। আচ্ছা আচ্ছা, আপন মাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিন্তু বেশ ভালো লাগছে সবার সাথে পরিচয় হয়ে।
একই রকম মনে হচ্ছে, শুধু বর্ডারের এপার আর ওপার মানুষের কালচার কাস্টম একই রকম। আপনিও শ্যামনগরে ছিলেন? আচ্ছা। দাদা একটু ভয় লাগে, রাত্রে ভয় লাগে? আচ্ছা আচ্ছা, এখানেই ভয় করে? মানে বাসায় বাসায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না হয় বা কোনো হামলা না হয়। আচ্ছা 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 আচ্ছা, তবুও বেশিরভাগ মানুষের কাছে শুনছি তারা ভালোই আছে এখানে। সেটা ঢাকাতে নেই, গ্রামে বেশি হয়। ধন্যবাদ দিদি ভাই, ভালো লাগলো। হ্যাঁ, তো এই যে দেখুন মন্দিরের পরিবেশ। চলুন আমি মন্দিরের ভেতরে উঠে আপনাদের দেখাই। এখানে দেখুন প্রসাদ বিতরণ হচ্ছে এখান থেকে। দেখুন ছোট ছোট কিউট বাচ্চারা। তো এই যে দেখুন এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, এদিকে এদিকে হচ্ছে মনসা দেবী, আর এই দিকে হচ্ছে এই যে লোকনাথ বাবাজি, তার পুজো হচ্ছে। দেখুন এই যে এটা দেখে কিন্তু দারুণ লাগছে, বাংলাদেশে এসে এরকম হিন্দুদের বড় একটা মন্দির এবং সেখানে পুজো হচ্ছে, এটা খুব খুব সুন্দর লাগছে দেখে। আচ্ছা আচ্ছা, কেমন আছেন দাদা? কি নাম আপনার? আমার নাম পার্থ পার্থ দাস। হ্যাঁ, পার্থপ্রতিম দাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঢাকার বাসিন্দা? আমি ঢাকা বাসিন্দা, এখানে আমার স্থানীয় বাড্ডা থানার মানুষ। আচ্ছা, তা এখানকার অবস্থা কেমন? এখানে অবস্থা ভালো, সব স্বাভাবিক? ভালো। সব পূজা আমরা সব পূজা পার্বণ করি, এমন কোনো রকম সমস্যা হয় না। মানে হোলিও পালন হয়, দুর্গাপুজো পালন হয়, সব কিছু হয়? বাহ, এইটা কিন্তু বেশ সুন্দর। যেখানে রয়েছে এখানে হোলি উদযাপন করা হয়, দুর্গাপুজো উদযাপন করা হয়, হিন্দুদের সব রকম ফেস্টিভ্যাল এখানে উদযাপন করা হয়। আর হিন্দুদের একটা বড় মানে কালচারাল হল টাইপের এই এরিয়াটা, মানে এই মন্দির চত্বরটা, আশেপাশে যত হিন্দুরা আছে তারা এখানে এসে তাদের সব কিছু পূজা পার্বণের এগুলো চলে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই সকালে পুজো হলো আমাদের, সকালে পূজার পরে বাল্যভোগ দেওয়া হয়েছে। বাল্যভোগ দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি আপনাদের বলছিলাম যে পুজোর পরে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা আবার রাজভোগ আছে। রাজভোগ, বাল্যভোগ মানে বাচ্চাদের, আর রাজভোগ মানে সবাইকে সেটা দেওয়া হয়। আচ্ছা, সবার জন্যই, সবার জন্য বাল্যভোগও সবার জন্য, কিন্তু সকালে হয় আর কি। আচ্ছা, বাল্যভোগ মানে শুধু বাচ্চাদের জন্য তা না, নামটা বাল্যভোগ কিন্তু সবার জন্য। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেল নাম ক্রিশ গাইন, KRISH, ক্রিশ GAIN। আচ্ছা, ও আমার থেকে ছোট বলে আমি ওকে পরে তুমি বললাম। প্রসাদ নেবো, একটু পরে নিচ্ছি প্রসাদ। মন্দিরে এসছি, প্রসাদ অবশ্যই নেব। আমি তো ইন্ডিয়া থেকে এসেছি। ভালো আছেন? এনারা সবাই হচ্ছে বাবার ভক্ত, তারা এসছেন বহুত দূর দূর থেকে। এই যে প্রসাদের ব্যবস্থা আছে না এখানে, আচ্ছা, যে মহারাজভোগ বা বাল্য প্রসাদ, সেই ব্যবস্থাটা কিন্তু এখানে আছে। খিচুড়ির ব্যবস্থা আছে এখানে, রান্না টান্না হয়। আচ্ছা আচ্ছা, চলুন রান্নার জায়গাটা একটু আপনাদের দেখাই। কি নাম তোমার? রাধিকা রাধিকা রানী দাস। বাহ, তুমি একটু পড়াশুনো করো? কিসে পড়ো তুমি? ইতি স্কুলে? ওখানে কি অ আ শেখায়? বাহ, কত সুন্দর ছোট্ট একটা বাচ্চা দেখুন। ঠিক আছে, তুমি ঘোরো। ঠাকুরের পুজো করেছো? প্রণাম করা হয়েছে? আচ্ছা, যাও ঠাকুরেরকে প্রণাম করে আসো। হ্যাঁ শোনা, এখানে দেখুন, এখানে হচ্ছে এই যে রান্না হচ্ছে, এই যে রাজভোগ এবং বাল্য প্রসাদ
যেটা বাল্যভোগ সেটা রান্না হয়েছে। আবার বিশাল বিশাল কড়াই। এখানে কি রান্না হচ্ছে ভাই? রাজভোগ। এইটা কি হচ্ছে, খিচুড়ি নাকি? আচ্ছা খিচুড়ি। ওই পাশে গরম জল। আচ্ছা দেখুন অনেক বড় বড় কড়াই। আচ্ছা মোটামুটি কত মানুষের আয়োজন আছে? এখানে মোট হইতাছে 10 ডেকের মতো হইতাছে, প্রায় 10 ডেক। হ্যাঁ 10 ডেক, হ্যাঁ প্রায় 2000 মানুষ, 2000 প্লাস। 2000 প্লাস মানুষ আসে না? হ্যাঁ মানুষ তো আচ্ছা এখানে কি হিন্দু ছাড়া মুসলিমরা আসে এই এই অনুষ্ঠানে, পুজোর মানে প্রসাদে? এইখানটায় হিন্দুর সমাগম বেশি, কিন্তু আমাদের যে লোকনাথ বাবার বারুদির সাইডটা সেখানে হিন্দু মুসলিম সবাই আসে না। আমি বলছি এখানে প্রসাদ খেতে মুসলিমরা কি আসে? আসে, সবাই আসে। আচ্ছা আচ্ছা এখানে সবাই আরো শুধু মানে এই প্রোগ্রামটা না, এখানে আরো বড় বড় প্রোগ্রাম হয়। এরকম যেরকম কীর্তন হয়, কীর্তনের সময় প্রায় আমরা 100 প্লাস ডেক রান্না করা ও হয়। আচ্ছা আচ্ছা, তার মানে ডেকই 100 প্লাস, ভীষণ পরিমাণে লোক। মানে এখানে 10 ডেক যদি 2000 হয় তাহলে 100 প্লাস ডেকের মধ্যে 110টা। তখন তো অবশ্যই সব ধর্মের মানুষই আসে। সব ধর্মের মানে আমার ওখানে তো লাখ মানুষের সমাগম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা লাখ মানুষের সমাগম হয়। বাহ, ধন্যবাদ দাদা। তো এখানে এই মন্দিরটা মোটামুটি বেশ বড় মাপের মন্দির এবং একটা বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করে তারা। দাদা সুপ্রভাত। এই যে আর একটা দাদা, দাদার নাম হচ্ছে বাপিদা। নমস্কার। দাদা হচ্ছে মেরুলবাড্ডার মানুষ, ঢাকার মানুষ। আমি তো এই যে যে কমিটি আছে, কমিটিরই একজন সদস্য এই দাদা। শান্তি আইন শৃঙ্খলা সম্পাদক ছিলাম আমি উদযাপন কমিটির। সবাইকে আমন্ত্রণ রইল, বাংলাদেশে আসলে অবশ্যই আমাদের মন্দিরে আসবেন, এসে আমাদের মন্দিরটা দর্শন করে যাবেন। আর এই এরিয়ার, বাড্ডা থানার এই এরিয়ার সবচেয়ে বড় মন্দির কমিটি এটাই। এটাই কারণ এখানে যে কীর্তনের একটা অনুষ্ঠান হয় সেখানে লক্ষ মানুষের ভিড় হয়, আপনারা বুঝতেই পারছেন। বেশ একটা প্রমিনেন্ট এই মন্দিরের জায়গাটা। চলুন, আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, তো আপনাদের সাথে একটু কথা বললে অসুবিধা আছে নাকি? আমি বনগা থেকে ভাই, বনগাঁর বাড়ি। হ্যাঁ, গেছেন ইন্ডিয়াতে? হ্যাঁ বহুতবার গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি উদ্দেশ্যে গেছিলেন? শপিং টপিং না? শপিং এর উদ্দেশ্যে একবারও যাইনি। আচ্ছা, এমনি ঘুরতে গেছেন? ঘুরতে গেছি, মন্দিরে গেছি। হ্যাঁ মন্দির আছে, মন্দিরে আছে, ভালো ভালো মন্দির আছে। বারাণাস মন্দিরে গেছিলাম। কি নাম ভাই আপনার? আমার নাম অনিক। অনিক? অনিক, অনিক চন্দ্র দাস। অনিক চন্দ্র দাস। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? শিশির চন্দ্র দাস। শিশির চন্দ্র দাস, আচ্ছা আচ্ছা। আপনার ভাই? হ্যাঁ ধ্রুব দাস। ধ্রুব, ধ্রুব, আচ্ছা আচ্ছা, ধ্রুব দাস। আচ্ছা, এই এখানে পাশাপাশি বাড়ি সবার? আমাদের বাসা মেন রোডে। আচ্ছা আচ্ছা, এখানে হিন্দুদের মানে অবস্থাটা কীরকম আছে? যা আমরা মানে ওখান থেকে শুনি যে গ্রামগঞ্জে বাংলাদেশে হিন্দুদের উপরে ভীষণ উৎপীড়ন হচ্ছে, সেরকম কি এখানে ঢাকা শহরে হয়? ঢাকা শহরে তেমন হয় না, তেমন কিছু হয় না ঢাকা শহরে। মোটামুটি আপনারা ভালো আছেন? হ্যাঁ মোটামুটি ভালো আছি, চাপেও আছি, মানে একটু ভয় লাগে। মানে চাপেও আছেন? আচ্ছা আচ্ছা, সময় কি হয় এটার জন্য মানে একটু ভয় কাজ করে। মানে এইটা সবচেয়ে বড় ব্যাপার। ওনারা সবাই ভালো আছেন কিন্তু একটা চাপে আছেন ভেতরে ভেতরে। কোন সময় কোনো রকম হামলা বা বিপদ হলেও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার। সবাই ভালো আছে কিন্তু সবাই চাপেও আছে। যাক, আপনারা ভালো থাকবেন। তেমন চাপে নেই, আমরা চাপে নেই। তবে আর একটা জিনিস শুনলাম কাল, ভয়, হ্যাঁ হ্যাঁ, মানে দুর্ঘটনা কখন কিভাবে ঘটে তো ঠিক নেই। এটা শুধু হিন্দুদের জন্য না, এটা অনেক পাবলিক আছে যারা সব সংখ্যালঘু প্লাস সবার জন্যই ঢাকা শহরে বর্তমানে খুব ছিনতাইকারী বেড়ে গেছে। তো আচ্ছা আচ্ছা শুধু আচ্ছা, আমাদের জন্য না, সবার জন্য। যাদের এটা হলে বলে কি দুষ্কৃতি আর কি, দুষ্কৃতিকারী যারা আর কি। আচ্ছা, যারা এই কাল না পরশুদিন কিরকম শুনলাম যশোরে নাকি 20টা হিন্দু ঘর জ্বালানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সোশ্যাল মিডিয়াতে? আচ্ছা আচ্ছা, বাস্তবে না হলে সোশ্যাল মিডিয়াতে আসবেও বাবা। একদম লাইভ দেখাইছেন, আবার জায়গা মন্দিরের লাইভ দেখিয়ে দিন। মন্দির ভাঙছে প্লাস মন্দিরের জায়গা দখল করছে। এটা বুঝতে পারছেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এরকম হওয়া একদমই উচিত না। যে আস্তে আস্তে সংখ্যাগুরুরা সংখ্যালঘুর উপরে যেভাবে আক্রমণ করে এই বাংলাদেশে, এইটা যদি ইন্ডিয়াতে হতো তাহলে ভাবুন মুসলমানদের অবস্থা কেমন জায়গা যেত। ইন্ডিয়াতে তো সংখ্যাগুরু হিন্দুরাই রয়েছে, তারা কিন্তু কোনো রকমভাবেই মুসলিমদের উপরে আক্রমণ করে না। আমাদের এরকমই থাকা উচিত, যেখানে যে প্রান্তেই থাকা উচিত সেইভাবেই থাকা উচিত, সবাই সবার ভালোবাসা অথবা সৌহার্দ্য বিনিময় করে।
কিন্তু এটা এখানে হচ্ছে না। এখানে আস্তে আস্তে সংখ্যাগুরুর প্রতিপত্তি বা তাদের রূপটা আস্তে আস্তে বেশি বাড়ছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। এখানে আসছেন আমি এসেছি হচ্ছে লোকনাথ ঝিল। আর আমাদের লোকনাথে পরে আচ্ছা আর গেছিল না কেদার না, তখন যে পরিচয় করলাম পশু। আমরা তো যেতে চাই। দেখুন, এখন যেখানে রয়েছে বাংলাদেশের ভেতরে, এখানে ইন্ডিয়ান সেই রামের গান চলছে। এটা শুনে আমার খুব ভালো লাগছে যে আমাদের রামের গান এখানে চলছে। এটা কপিরাইট হতে পারে হয়তো, কিন্তু এটা আমার ক্ষেত্রে একটা দারুণ লাগে। সেই রামের গান, রামের সুর, আপনারা যা শুনুন। এটা বেশ সুন্দর লাগে। সন্ধ্যাবেলায় বেরোলাম আমি আর লোকনাথ। এই যে আস্তে আস্তে বৃষ্টিও পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ঢাকার রাজপথে না, ঢাকার কর্দমাক্ত পথে যাচ্ছি। এখন রাজপথ তো মেইন রোডে বাকি। মেইন রোডে যাবো আমরা, রাজপথ দেখাবো কালকে সকালে। তো এই বৃষ্টির মধ্যে দিয়ে দুই বন্ধু বা দুই ভাই মিলে হাঁটছি। হ্যাঁ, কারণ আজকে কালকে থেকে আমরা খুবই টায়ার্ড ছিলাম। আজকে একটু আজকে আমার রেস্ট নিব। শরীরটা খারাপ ছিল, আজকে রেস্ট নিয়েছি বেশ সুন্দরভাবে। ঘুম হয়েছে। যুদ্ধে নামবো আমরা আগামীকালকে থেকে। হ্যাঁ, যদি বৃষ্টিটা আমাদের সাথে যুদ্ধে নামে তাহলে হয়ে গেল, বৃষ্টি আমাদের হারিয়ে দেবে। তো এই দেখুন সন্ধ্যাবেলায় ঢাকার রাস্তায় পরিবেশ কেমন হয়। এটা হচ্ছে এলাকার ভিতরে, তো এটা মূলত এই অবস্থা। আর আমরা যেটা করব যে কালকে যখন বেরোবো তখন অনেক কিছু দেখাবো। আর যদি রাতে বের হই, রাতে একটা চক্কর আমরা দেখানোর চেষ্টা করব, যে রাতের যে ঢাকার ফাঁকা ঢাকা, রাতের ফাঁকা ঢাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাতে যে ঢাকা শূন্যতায় হ্যাঁ ঢাকা। শুনশান নীরবতার যে ঢাকাটা, ওইটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই। আপনি আচ্ছা, তার সাথে এই পুরান ঢাকা থাকবে, শান্ত জমজমাট। কিছুই পাবেন আপনারা। তো আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের মাঝে একটা ভিডিও আসবে। কিউরিসিটি আছে যে ঢাকা শহর কেমন, ঢাকা কেমন, তো সেটা আপনাদের দেখাবো। ঢাকার অলি গলি দেখাচ্ছি আপনাদের। আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে বের হয়েছি বাসার সামনে, তো ভাবলাম আখের রস খাই। তো ওই তখনই বেরিয়েছিলাম, তারপরে একটু সন্ধ্যা হয়ে গেছে। আর আখের রস খাওয়া হচ্ছে এখানে আখের কীভাবে প্রসেস করে দেখেন। আচ্ছা দেখুন, এটা হচ্ছে আমাদের ওখানে যেভাবে আখের রস মাড়াই করে, সেটা হচ্ছে রাস্তার উপরে একটা ভ্যান থাকে, ভ্যানের উপরে মেশিন থাকে, মেশিনে সেটা মাড়াই করে। এখানে কিন্তু রাস্তা ভ্যানের উপরে এরকম সিস্টেম নেই না, আছে, বাট এইটা একটু কম, এখন কমে গেছে। এই এখন এরকম পুরো শপ হয়েছে না, এখন হচ্ছে মানে এটা পুরো জুসের পুরো শপ। সেই শপে ওখানে এই দেখুন এইভাবে হচ্ছে আখের রস মাড়াই করা হবে, যে ওটা এর মধ্যে আছে। আর এটা ছোট ছোট করে কাটা, একটা জিনিস দেখুন, এই যে ছোট ছোট করে কাটা প্রসেস করা এগুলো সব কিছু। আমাদের ওখানে যেমন আখগুলো বড় বড় থাকে, একসাথে ঢুকিয়ে দিল, আর এক সাইড যে হাত দিয়ে বের করলো। এদিকে দেখুন এই যে ছোট মেশিন, মেশিন, ইলেকট্রিক মেশিন। হ্যাঁ ইলেকট্রিক মেশিন, ভিতরে মোটর ফিট করা আছে। আর ভেতরে হচ্ছে জুস বেরোচ্ছে। এই টোটালটা হচ্ছে জুস কাউন্টার। কি বলে, ও শরম পাচ্ছে, ও হচ্ছে আমাদেরকে সবসময় রস খাওয়ায়। ছেলেটা খুবই ভালো, ছেলেটা খুবই রসিক, রসিক, রস খাওয়ায়। রসিক, কিন্তু ও হচ্ছে যখন কথা বলা শুরু করে তখন থামে না, থামে না। তখন একদম প্যারা নাই চিল। তখন ওই কিরে মধু মধু শুরু করে। বাংলাদেশে কিছু কিছু টার্ম আছে, টার্মগুলো দারুণ সুন্দর লাগে। একটা টার্ম যেমন আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্যারা নাই চিল। প্যারা মানে হচ্ছে সমস্যা, প্রবলেম, চাপ নেওয়া যাবে না, চিল করা হবে। ডিপ্রেশনে থাকবেন, তখন ডিপ্রেশনে আমরা থাকবে। যেটা ইউজ করি, নিজেকে নিজে সান্ত্বনা দেওয়া, যে প্যারা নাই চিল। মানে আমাদের যেমন আলিজওয়েল সিনেমা থেকে আমরা যেমন কপি করেছিলাম সেরকম, মানে প্যারা নাই চিল, যা হবে ভালো হবে, অনেকটা সেরকমই। প্যারা নাই চিল, এই যে চলে এসছে। ওকে, চিয়ার্স। চেয়ার্স, দুটো একসাথে করো, চেয়ার্স। আখগুলো কোথায় রাখা আছে সেটা দেখাচ্ছি। এটা আখের জায়গা নাকি? এই যে এখানে। ও আচ্ছা, ওই যে দেখুন ফ্রিজের মধ্যে আখ রাখা, ওই জন্য এই আখের যে জুসটা এসছে এটাও ঠান্ডা। আমি প্রথম ভেবেছিলাম এটাতে বরফ দেওয়া কিনা, কিন্তু বরফ দেওয়া না, এই ঠান্ডার মধ্যে রাখা, এই জন্যই এরকম ঠান্ডা লাগবে। তো আজকে আমি এই যে লোকনাথের বাড়ির যে এরিয়া, এই এরিয়া দিয়েই ঘুরছি রাত্রেবেলায়, দিনের বেলায়। মোটামুটি কাল এবং পরশু থেকে আমার পুরোপুরি বিস্ট লেভেলের জার্নি শুরু হবে। পুরো ঢাকা একদম মানে দারুণভাবে এক্সপ্লোর করব। এখন আপাতত এই এরিয়াটা এক্সপ্লোর করছি, ঢাকার একটা ছোট এরিয়া। তবে এরকম ছোট এরিয়ার মধ্যেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে পুরো বাংলাদেশের ভেতরে, মানে ঢাকার ভেতরে বিভিন্ন যে গলি আছে তার ভেতরে মানুষের লাইফ কীরকম। আর এই যে মেরুল বাড্ডা, মানে বাড্ডা থানা, এটা কিন্তু পুরো একটা ঢাকার একটা প্রমিনেন্ট জায়গা।
মানে এটা এরকম না যে একটা ঢাকার থেকে অনেকটা দূরে, এরকম না, কিন্তু পুরো সেন্ট্রাল ঢাকার মধ্যেই অবস্থিত। কারণ এই জায়গাটা ঢাকার সবচাইতে যে বিখ্যাত ইউনিভার্সিটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একদম অপোজিটেই এই জায়গাটা। তো সেরকম একটা দারুণ জায়গা। চলুন, প্রায় চলেই এসেছি। এই যে সামনেই আমার মন্দির। এই যে রিক্সা, এটা কিন্তু না টোটো না রিক্সা, এটা কিন্তু মডিফাই করা হয়েছে দারুণভাবে। ভেতরে মোটর লাগানো আছে, আর পুরো বাংলাদেশ জুড়ে এখন এই রিক্সা না, পায়ে চালানো লাগে না। আচ্ছা, আগের যে পায়ে চালানো লাগতো সেটা কি এখন আর আছে? আছে, সেটাও কম আছে না? আচ্ছা, এই রিক্সার পরিমাণ ঢাকা শহরে কতগুলো, কত মোটামুটি হবে ইউনিয়ন অনুযায়ী? এখানেই তো মনে করি মেলা আছে, এখানেই লক্ষ কাছাকাছি না? এখানে বহুত আছে। আর এখানে কয়জন বসতে পারে? এখানে 2 জনও বসতে পারে, 3 জনও বসতে পারে, 2-3 জন বসতে পারবে। আচ্ছা আচ্ছা 4 জনও যায়। আচ্ছা, এই সিস্টেমটা আমাদের ইন্ডিয়াতে এটা আছে টোটো বলে। সেখানে এরকম ব্যাটারি আছে, এরকম এক্সিলেটর আছে, তাতে কিন্তু মোটামুটি 8-9 জন বসতে পারে, 8 জন মতন বসতে পারে তাতে। এবার সেইটা যদি আপনারা করেন, মোটামুটি খরচটা একই রকম পড়ে, মানে শুধু একটু মডিফাই করে বড় করতে হবে, তাতে একটা লোক বেশি বসতে পারবে। এগুলো তো মনে করেন চলবে না, এগুলো চলবে না বেশি দিন। আচ্ছা আচ্ছা, টোটো দেবে নাকি, যেটার কথা আমি বলছি, ই রিক্সা টাইপের? এই রিক্সাটাই চলবে। এইটাকেও ই রিক্সা বলা যেতে পারে। যাই হোক, কিন্তু বাংলাদেশে আমি এখনো টোটো দেখিনি। ওরা এই রিক্সাটাকে মডিফাই করে, মানে সেই টোটোর ইঞ্জিন এতে লাগানো। চলুন দেখুন, এখানে প্রচুর পরিমাণে রিক্সা, দিনের বেলায় বেরোলে আরও সুন্দর করে বোঝা যায়। আর এই যে আইস অ্যাপেল বিক্রি হচ্ছে, তালের শ্বাস দেখুন। তো এইদিকে আমরা যাবো, এইদিকে হচ্ছে মন্দিরটা। দেখুন রাস্তা ঠিকঠাক করে তৈরি হচ্ছে, এখনো এটা মানে লোডিংয়ে আছে রাস্তা। তো সবাই দাদার সাথে এবার পরিচিত হও। আচ্ছা, আমার সাথে বলুন। এই যে বাংলাদেশে রয়েছি, তো সবচাইতে আমার বেশি ইন্টারেস্ট হলো এখানকারও অনেক ভদ্রলোক, এখানকার মানুষ, তারা হচ্ছে ইন্ডিয়ার IPL এর প্রতি আবেগী। আমি নিজেই IPL ঠিক মতন দেখা হয় না, তাই যে পাশে এক দাদা এসেছে, আপনার নাম কি? দেবাশিস ঘোষ। দেবাশিস ঘোষ। তো দাদা হচ্ছে আজকে IPL ফাইনাল হবে, সেটা এই দাদা আর এই দাদা দুজন মিলে একটু তর্ক বিতর্ক করছে, না এখন টাইম নেই, IPL ফাইনাল দেখতে হবে। এটা শুনেই আমার আরও বেশি ভালো লাগলো যে তাকে ফাইনাল কার কার হবে। আজকে হচ্ছে বেঙ্গালুরু, ঠিক আছে, আর হলো বেঙ্গালুরু আর পাঞ্জাব। আমি নিজেই জানি না। বেঙ্গালুরু সাপোর্টার, ঠিক আছে। আচ্ছা, বেঙ্গালুরু সাপোর্টার, ঠিক আছে। আচ্ছা, কোহলির? হ্যাঁ, কোহলির। আচ্ছা আচ্ছা, ওই আমার ভালো ফ্রেন্ড, ঠিক আছে। যদি কোনোদিন সৌভাগ্য হয়, ঠিক আছে, কোহলিকে দেখার, তাহলে ইন্ডিয়াতে যাব। এইটা কিন্তু এইটা পুরো ইন্ডিয়ানবাসীদের আমার পুরো সৌভাগ্য যে এখানকার মানুষও তারা IPL দেখছে। আচ্ছা, এইটার জন্য একটু অসুবিধা হচ্ছে, সামনাসামনি গিয়ে আসি। আচ্ছা দেবাশিস দা, এই যে রয়েছি পুরো আমরা সেই লোকনাথ বাবার মন্দিরের চত্বরে। এই যে আর একটা দাদা, এই দাদার দোকানে ছিলাম। দাদার নাম যেন কি দাদা? পলাশ দাস। পলাশ দা। এটা হচ্ছে দেবাশিস দা। দাদা বাড়ি কোথায়? এই বাড়িটাতে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, এটা অনেকটা দূরে না? এখান থেকে 145 কিলো। আচ্ছা, মানে এখানে কি থাকেন আপনি? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, আমি ভাইয়ের বাসায় থাকি। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের ভূগোলে। চলুন, তো ভালো লাগলো শুনে যে এখানকার মানুষ IPL, এরকম কি আরো আছে IPL নিয়ে আবেগী? ওই যে বাচ্চা ওখানে দেখেন কি, এখানে IPL এর প্রচুর ওখানে দেখছে। চলুন দাদা, একটু চলুন। দাদা ব্যাগটা দেখুন, চলুন। সবচাইতে মজা হচ্ছে IPL চলছে এখানে। IPL চলছে, হ্যাঁ। আচ্ছা দেখুন, এইটা সবচাইতে বেশি আনন্দদায়ক আমার, এত মানুষ দেখছে, দেখুন অনেকজনই দেখছে এখানে। IPL ভালো লাগে আপনাদের? আজকে কি ফাইনাল খেলা? আচ্ছা আচ্ছা, কোন টিমের ফাইনাল? আচ্ছা, পাঞ্জাবের ব্যাঙ্গালোর নাকি? আচ্ছা, টিভিতে একটু ঘোলা আসছে না, হালকা ঝিরঝির করছে। আচ্ছা, তো এইটা দেখে আমার কিন্তু আরো বেশি ভালো লাগলো যেখানে মানুষ ভালোই মোটামুটি আনন্দ নেয় IPL নিয়ে। IPL শুধু যে আমাদের ইন্ডিয়ায় চলে তা না, দেখুন বাংলাদেশেও চলছে। তারা কোনোভাবে এখানে ইনভলভ নেই, কারণ বাংলাদেশের কোনো প্লেয়ার নেই তো IPL। না, আছে, শুধু ছিল মুস্তাফিজুর রহমান। এখন কি আছে? এখন নেই। হ্যাঁ, এবার ছিল, 2 ম্যাচ খেলেছে। 2 ম্যাচ খেলেছে। 2 ম্যাচ খেলে 6 কোটি টাকা ইনকাম করে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো দেখুন এই বাংলাদেশের মাত্র 2 ম্যাচ খেলেছে একজন প্লেয়ার, তাতেই এত আপ্লুত। আর সে যদি পুরোটা খেলতে পারতো তাহলে আরো কত দর্শক পেত।
এটা একটা দারুণ ব্যাপার, আমার খুব ভালো লাগলো। দেখুন এখানে রানিং খেলা চলছে। তো মোটামুটি বাংলাদেশে আইপিএল এর প্রচুর ভক্ত, এটা দেখে আমার দারুণ লাগলো। এই দাদাও বেশ ভক্ত, এই দাদাও বেশ ভক্ত। আপনার নাম কি দাদা? সংলাপ হ্যাঁ, সংলাপ সংলাপ মিত্র, আচ্ছা মিত্র। আপনি কার সাপোর্টার? পাঞ্জাব। পাঞ্জাবের সাপোর্টার? আচ্ছা, কোহলির সাপোর্টার হলে তো ভালো হতো, এই প্রথমবার কাপ পাবে ছেলেটা। শ্রেয়াস আয়ার। আচ্ছা, আইয়ারের জন্য? আয়ার আয়ার, একমাত্র আয়ারের জন্য। কোহলি তো বহুত কাপ পাইছে জীবনে। এটা কিসে চলছে এই খেলাটা? কি দিন স্পোর্টস দিয়ে রেখে দিন একটা সফটওয়্যারের মাধ্যমে। মানে সফটওয়্যারটা কি জিওর নাকি? না না না, আমাদের বাংলাদেশে জিও চলে না। হ্যাঁ, জিও চলে না। কি সফটওয়্যার তাহলে? স্পোর্টস স্পোর্টস এফওয়াই কি লেখা এটা? আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, এই সফটওয়্যারে চলছে এই যে সফটওয়্যারটা স্পোর্টসিফাই। আচ্ছা, এই সফটওয়্যারটা আমি কিন্তু নতুন দেখলাম। এই যে দেখুন স্পোর্টসিফাই, এখানেই দেখুন চলছে আইপিএল। এই যে মোবাইলে সবাই মিলে আমরা দেখছি। এই যে সামনে আরো 3 জন দাদা আছেন, আর এই যে আর এক দাদা, আর আমি। এই যে সামনে ফোনে আইপিএল খেলা হচ্ছে। একজন কোহলির ভক্ত, একজন শ্রেয়াস আইয়ারের ভক্ত। হ্যাঁ 14 বলে, ঠিক আছে 14 ওভারে 125 উইকেট। দাদা কোন টিমের সাপোর্টার? আমি কলকাতা আমার তো এটা আর কোন সাপোর্টার নাইকা ওটা। আর ওই যে আচ্ছা আপনি খাওয়া দাওয়া যেরকম টাইট ফিটিং আচ্ছা এখন এটা বলেন তাহলে 5 টাকা এই খাওয়াবেন। ভারতবর্ষে যদি নিরঙ্কুশ প্লেয়ার থাকে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার, কোহলি সেনকো আইয়ার। অহংকার আর নিরহংকার এখানে অহংকারের কি আছে? কোন আপনি পাঞ্জাব পাঞ্জাব আজকে হারবো? হ্যাঁ ঠিক আছে, সামনে ইয়ে করেন 1 লিটার একটা আরসি খাওয়াবেন। কাচ্চি হবে খাওয়াবেন রাজি? দেখুন আইপিএল নিয়ে কি ক্রেজ এখানে। দেখুন সেই লোকনাথ বাবার মন্দিরের ভেতরে রামায়ণ পাঠ হচ্ছে, সেই রাম লক্ষ্মণ সীতার সেই গল্প করা হচ্ছে এর মধ্যে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠান মানে লোকনাথ বাবার উদ্দেশ্যে, লোকনাথ বাবার তিরোধানের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে। সবাই এখানে কমিটির লোকজন বসে আছেন, আর এদিকে হচ্ছে যারা হচ্ছে শুনছেন এই এলাকার শ্রদ্ধালুরা। হরে কৃষ্ণ প্রভু রাম সীতাদেবীর কাছে উপস্থিত হয়েছে। দেখেন মায়া, হ্যালো। আর এখানে দেখুন ইনি হচ্ছেন সিকিউরিটি গার্ড, ওনার কাছে একটা বল্লভ আছে। এই যে এরিয়াটা, এই এরিয়ার কিন্তু সিকিউরিটি গার্ড, ইনি কোনো গভর্নমেন্টের পোস্টিং না। আচ্ছা, আপনি এখানকার সিকিউরিটি গার্ড? আচ্ছা আচ্ছা, এটা কি বল্লভ আপনার কাছে? আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে মানে কিছু করা হয়েছে? খোঁচা দিলে তো ডেঞ্জারাস। আত্মরক্ষার জন্য। আচ্ছা, আপনার আত্মরক্ষার জন্য। আচ্ছা আচ্ছা, কত ধরনের বিপদ আসতে পারে। আচ্ছা আচ্ছা, তো এইটা দেখে আমার একটা দারুণ মনে হলো যে আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটা আমি এখনো দেখিনি, যে বল্লভ। এই দেখুন, এই যে ওনার কাছে রয়েছে, এই যে সোচালো মাথা। ধন্যবাদ।